নাটোরের রানী ভবানী, রাজা মহারাজা বনলতা সেন একটা ঐতিহ্যবাহী নাটোর একটা জেলা হেডকোয়ার্টার। একসময় এই নাটোর রাজধানী ছিল। হ্যাঁ, সেই নাটোর নামই নাটোর, কিন্তু কোনোভাবেই এই নাটোর উন্নয়নের নাটোর বা সবসময় বঞ্চিত অবহেলিত নাটোর হিসাবেই পরিচিতি লাভ করেছে। এই জন্যই আমার একটা স্বপ্নই ছিল, যখন আমি প্রথম এমপি হলাম বা তার আগে, যে নাটোরে কোনো হাসপাতাল নাই, নাটোরে কোনো বাইপাস রাস্তা নাই, নাটোরে কোনো একটা ভালো মানে কী বলবো স্টেডিয়াম নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিল্প কারখানা নাই। এটা মানে অবহেলিত, যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিচ্ছিন্ন। শহরের সঙ্গে গ্রামের মানুষের কোনো যোগাযোগ ছিল না। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি তখন থেকে ভেবেছি, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আমি নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবার আগে শহর থেকে গ্রামে যাওয়ার জন্য যে রাস্তা, আমার শহর থেকে গ্রামে যাওয়ার জন্য রাস্তা। এবং এখন আল্লাহর অশেষ রহমত 2001 থেকে 2006 পর্যন্ত আমি যখন নাটোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, এরিয়া ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম, তখন যে রাস্তাগুলো প্রয়োজন ছিল, মোট কথা নাটোর শহর থেকে গ্রামে যাওয়ার জন্য যত রাস্তা দরকার, নাটোর শহরে যে কোনো মানুষ যে কোনো জায়গায়, শুধু নাটোর না, নাটোর জেলার প্রত্যেকটা এলাকায় রাস্তাঘাট যেগুলো হয়েছে সেগুলো ওই 2001 থেকে 2006 পর্যন্ত আমি যখন এরিয়াডি মন্ত্রণালয় ছিল, এই কাজগুলো তখন করেছিলাম। এবং আরেকটা যেটি গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ। প্রতিটা ঘরে ঘরে আমি মানুষের বিদ্যুতের আলো পৌঁছে। এখন নাটোরে কোনো বাড়িতে বিদ্যুৎ পৌঁছে না এরকম সংখ্যা নাই। মোটামুটি এই দুটোই টার্গেট ছিল এবং আমি করতে সক্ষম হয়েছি। এবং আমি আশা করছি যে এবার আমার প্ল্যান, যে যেগুলো অসম্পূর্ণ কাজ, যেগুলো আমার প্ল্যানে ছিল সে সময় আমি করতে পারিনি, কিন্তু 18-20 বছর কেউ করেও নয়। এখন নেক্সট প্ল্যান, আমি পরবর্তী পদক্ষেপ, এখন আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি, এখন যে কাজগুলো বাকি আছে সে কাজগুলো আমি করতে শুরু করবো ইনশাআল্লাহ।